নমস্কার। একটা খুব ভালো কোশ্চেন এসছে। কোশ্চেনটা হচ্ছে এইরকম, কোশ্চেনটা দেখে বলি। যদি বাড়িওয়ালা মারা গেছে এবং ভাড়াটেও মারা গেছে, তার ছেলেরা ঘরে বাস করছে, ভাড়াও দিয়ে যাচ্ছে, বিল দিচ্ছে মৃত ব্যক্তির নামে, বিলে মৃত বাড়িওয়ালার সিগনেচার বিল দিচ্ছে ওনার ছেলে, সেক্ষেত্রে কি উচ্ছেদ করতে পারে? কি করণীয়? পিকুলিয়ার কোশ্চেন। ল্যান্ডলর্ড মারা গেছে, মেন ভাড়াটিয়াও মারা গেছে, ভাড়াটিয়ার ছেলেরা আছে ওখানে, আর ল্যান্ডলর্ডের ছেলেরাও আছে। সমস্যাটা হচ্ছে এখানে ল্যান্ডলর্ডের ছেলেরা তার মৃত বাবার নামে সই করে বিল দিচ্ছে ভাড়াটিয়াদের, আর ভাড়াটিয়া তো মরে গেছে, তার ছেলেরাও বিল নিচ্ছে মৃত ব্যক্তির সই করে, এই মৃত ব্যক্তির নাম থেকে। এক্ষেত্রে কি করণীয়? কোশ্চেন একটু ভাবার আছে। কারণ দেখুন, যে বিলগুলো দিচ্ছে বাবার সই নকল করে, বাবা মারা গেছে, সেটা অ্যাকচুয়ালি জাল বলা হয় তাকে। আবার ল্যান্ডলর্ডের ভাড়াটিয়ার ছেলেরাও পয়সা দিচ্ছে ওই জাল বিলের উপর বেশ করে, জেনে শুনে। এটাও কিন্তু ঠিক নয়। দুজনেই দেখছে ভাড়া দিচ্ছি, ওরা নিচ্ছে, আমার কোনো অসুবিধে নেই, রিসিট পাচ্ছি, কিন্তু রিসিটটা হয়ে যাচ্ছে মরা লোকের নামে সই করা। এবার ছেলেরা করছে কি অন্য কি করছে সেটা তো ওর সামনে সই হয়নি। এবার এক্ষেত্রে উচ্ছেদ হওয়া সম্ভব কি সম্ভব নয়? দেখুন, একটা কথাই বলি, উচ্ছেদ করতে গেলে ওনাকে যে রেন্ট রিসিটটা কোর্টে প্রডিউস করতে হবে, কাউন্টার পার্টটা, সেটা যদি বাবার সই জাল করে হয় বা বাবা মরে যাওয়ার পর বাবার সই হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের পানিশমেন্ট হবে, ল্যান্ডলর্ড ছেলেদের। সেখানে ক্রিমিনাল কোর্টেও মামলা করা যেতে পারে, টেনেন্টরা করতে পারে। এবার হচ্ছে তার পরের কথা, যে উচ্ছেদ করা যাবে কি যাবে না। প্রথমত, ওই জাল বিলের উপর বেস করে বা জাল সইওয়ালা বিলের উপর বেস করে যে মামলাটি হবে, সেই মামলাটা কিন্তু টিকবে না। ভাড়াটেরা একটা 7172 করতে পারে, কিন্তু মামলাটা কে করেছে? যদি ছেলেরা মামলা করে, তাহলে ছেলেদের নামে 7172 করে অবশ্যই কিন্তু কোর্টে তার ভাড়াটা, ডিউ ভাড়াটা কোর্টে জমা দিতে হবে। ভাড়া বন্ধ করলে কিন্তু হবে না, কোর্টে ভাড়া জমা না দিলে কিন্তু বিপদ আছে। কারণ মামলাটা হয়েছে ছেলেরা করেছে, বাবার নামে করেনি মামলা, কারণ মৃত লোকের নামে মামলা হয় না, বা মৃত লোকের সই দিয়েও মামলা হয় না, করলে সেটা জেল হবে, নিশ্চিন্তে থাকুন। তা ভাড়াটেদের কাজ হচ্ছে 7172 করে ভাড়াটা অবশ্যই কোর্টে জমা দেবে, নাহলে কিন্তু বিপদ আছে, বারবার বলে দিচ্ছি। এর পরবর্তীকালে যখন 72-তে এই ঘটনাগুলো লিখবেন যে বিলগুলো জাল, বিলগুলো সই হয় না, তখন কোর্ট একটা কথা বলতে পারে, ধরুন বিলগুলো জাল, আপনি তো জেনে শুনে নিয়েছেন, এর উচ্ছেদ হবে কি হবে না। কারণ আপনি যদি বলে বিল জাল, তার মানে বিলের কোনো এক্সিস্টেন্সই নেই, কিন্তু ওরা ভাড়া নিয়েছে, তাহলে ধরে নেওয়া যে বিল দেয়নি, ভাড়া নিয়েছে। কিন্তু ভাড়া নিয়েছে এটা যদি মেনে, কারণ রিসিট আছে। মামলাটা পিকুলিয়ার, তবে মামলাটা সই জাল করার অভিযোগে মামলাটা ডিসমিস হয়ে যাওয়ার চান্সই বেশি। সেটা রিটেন স্টেটমেন্টে ভালো করে লিখতে হবে। কিন্তু এখানেও একটা কথা আছে, যে মামলাটা কিন্তু ছেলেরা করছে, বাবার সই জাল করে কিন্তু মামলাটা করছে না। বিলটা বাবার সই নকল করে করেছে, যে হোয়াট এভার ইট মে বি, যাই হোক না কেন। পয়েন্টটা খুব ভালো, যে পয়েন্ট যিনি জিজ্ঞেস করেছেন, রিয়েলি পয়েন্টটা ভালো। আমার মনে হয় যে মামলাটা ডিসমিসড হওয়া উচিত, কারণ বেসড অন এ ফোর্সড ম্যানুফ্যাকচার্ড বিল অ্যাডমিটেডলি। তবে যেটা আরেকবারও রিপিট করে দিচ্ছি, 7172 কিন্তু করতে হবে, নাহলে ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাবে। ডিফেন্স যদি স্ট্রাক আউট হয়ে যায়, আপনার এই গল্পগুলো কিন্তু কোর্টের সামনে আসবে না। কারণ যে রিটেন স্টেটমেন্ট, সেটাই যদি কোর্ট কনসিডার না করে ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাওয়ার পরে, সুতরাং আর কিন্তু আপনার কেস থাকবে না। সুতরাং যত কেসই জাল জুয়াচুরি ল্যান্ডলর্ড করুক, যাই করুক না কেন, আপনি কিন্তু 7172টা অবশ্যই করবেন, নাহলে কিন্তু সমূহ বিপদ আপনাকে ওপর থেকে
পরমেশ্বর নেমে এলেও বাঁচাতে পারবে না, কারণ আইনটা সেই রকমই। ভালো থাকবেন।